রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হলো ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের। দিল্লির নিগমবোধ ঘাটে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয় তার। তবে প্রাক্তন এই প্রধানমন্ত্রীর স্মৃতিস্তম্ভ নিয়ে বিতর্কে জড়িয়েছে বিজেপি কংগ্রেস। বিষয়টি নিয়ে রাজনীতির অভিযোগ ওঠে গেরুয়া শিবিরের বিরুদ্ধে। হাজারো মানুষের চোখের জলে যমুনা পারে শেষ যাত্রা মনমোহন সিংয়ের। মাঝে বিরতি কংগ্রেসের প্রধান কার্যালয়ে বাসভবন থেকে পায়ে হেঁটে শ্রদ্ধা জানাতে আসেন গান্ধী পরিবারের সদস্যরা। শ্রদ্ধা জানান কংগ্রেসের নেতাকর্মীরাও। পরে নেওয়া হয় পূর্ব নির্ধারিত নিগমবোধ ঘাটে। এ সময় রাস্তায় ভিড় করেন সাধারণ মানুষ। মনমোহন সিং আমর রাহে বলে স্লোগান দেন তারা। একে একে পুষ্পস্তবক অর্পণ করেন সবাই। জাতীয় পতাকায় মোড়া ছিল মনমোহনের মরদেহ। ২১টি গান স্যালুটে বিদায় জানানো হয় তাকে। শেষকৃত্যে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্পিকার ওম বিড়লা সহ বিশিষ্ট রাজনীতিকরা। অংশ নেন ৩ বাহিনীর প্রধানও। শ্রদ্ধা জানাতে এসেছিলেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। অন্ত্যেষ্টিক্রিয়ায় মাথায় সাদা কাপড় বেঁধে মরদেহ কাঁধে তুলে নেন রাহুল গান্ধী। এদিকে সাবেক এই প্রধানমন্ত্রীর স্মৃতিস্তম্ভ নিয়ে বিতর্কে জড়িয়েছে বিজেপি কংগ্রেস। প্রয়াত এই নেতার স্মৃতিস্তম্ভের জন্য জায়গা চেয়ে কেন্দ্রীয় সরকারের কাছে চিঠি দেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে। দাবি জানান শেষকৃত্যের স্থানে সৌধ নির্মাণের, তবে নির্দিষ্ট সময় পর ট্রাস্ট গঠন করে স্মৃতিস্তম্ভের জায়গা দেয়া হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিষয়টি নিয়ে রাজনীতি না করার আহ্বান তার। মনমোহনের মৃত্যুতে ৭ দিনের রাষ্ট্রীয় শোক পালন করছে ভারত। বৃহস্পতিবার রাতে দিল্লির একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24।